সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা একাদশ অধ্যায় 11.1 এই অনুশীলনের পরবর্তী সমস্যাগুলো সমাধান করব। গত পর্বে আমরা এই অধ্যায়ের 15 নং পর্যন্ত শেষ করেছি। আজ পরবর্তী সমস্যাগুলো সমাধান করব। তো প্রথমে আমরা 16 নং সমস্যাটা দেখে নিচ্ছি। নাম্বার 16। তো 16 নামে একটা মান দেয়া আছে a plus b minus c by a plus b. a plus b equal b plus c minus a. b plus c minus a by b plus c equal c plus a minus b by c plus a. তো এই তিনটা পরস্পর সমান দেয়া আছে। তো এইটা দ্বারা আমাদের প্রমাণ করতে হবে a সমান b সমান c, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এরকম ভগ্নাংশের ক্ষেত্রে বলেছিলাম যদি লব এবং হর একই সমান সংখ্যক থাকে এবং প্লাস মাইনাস মানে ধনাত্মক বা ঋণাত্মক মিক্সড আকারে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যোজন বিয়োজন করব। কিন্তু এখানে খেয়াল করো, আমাদের কিন্তু লব এবং হর সমান সংখ্যক সংখ্যা নেই। তো এখানে আছে a প্লাস বি মাইনাস সি, আর এইখানে আছে শুধু a প্লাস বি। তো এইখানে কিন্তু আমাদের যোজন বিয়োজন হবে না, আমরা কি করব, শুধুমাত্র বিয়োজন করব প্রথমে। তো যদি আমরা শুধু যোজন বা শুধু বিয়োজন করি, তো সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট করতে পারি যে এটা কোন জায়গায় করব, লবের সাথে করব নাকি হরের সাথে করব। তো খেয়াল করো, আমরা যোজন বিয়োজন করলে যোজন হবে লবের অংশে আর বিয়োজন হবে হরের অংশে। কিন্তু যখন যদি তুমি একটা অংশ করো, অর্থাৎ যদি শুধু যোজন অথবা শুধু বিয়োজন তোমার প্রয়োজন অনুসারে যদি আমাদের উপরে বিয়োজন করতে হয় তো উপরে করব, আর নিচে করতে হলে আমরা নিচের অংশে করব। কিন্তু এইখানে আমাদের যোজন বিয়োজন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের মানকে ছোট করা। তো যেহেতু এই মান এই অংশে আমাদের একটু বড় ডিজিট আছে, তো আমরা এটাকে কী করব, বিয়োজন করব এখানে। তো বিয়োজনের ক্ষেত্রে আমরা কী করব, প্রথমে লবের অংশ লিখে নিচ্ছি a প্লাস বি মাইনাস সি লিখলাম। তারপরে বিয়োজনের জন্য আমরা কী দেব, মাইনাস। মাইনাস দিয়ে যে হর লিখবো, হরের চিহ্ন কিন্তু আমাদের পরিবর্তন বিয়োজনের ক্ষেত্রে। তো a প্লাসে মাইনাসে মাইনাস বি, তো আমাদের হর যা ছিল তাই থাকবে a প্লাস বি। সেমভাবে আমাদের এই অংশের বিয়োজন করে নিচ্ছি। তো বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, ওকে, বাই বি প্লাস সি ইকুয়াল আমরা এই অংশের বিয়োজনটা করে নিচ্ছি। তো এইখানে আমাদের সি প্লাস এ মাইনাস বি, তো বিয়োজনের জন্য আমরা কি দেব, মাইনাস। তো মাইনাস দেওয়ার পর চিহ্ন আমাদের পরিবর্তন, সি প্লাসে মাইনাসে মাইনাস এ। এখন হর ছিল আমাদের সি প্লাস এ। এখন এই অংশে আমাদের প্লাস এ মাইনাস এ কাটা, প্লাস বি মাইনাস বি কাটা, আর এইখানে আমাদের প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস সি, এইখানে প্লাস সি মাইনাস সি প্লাস এ মাইনাস এ আমাদের কাটা যাচ্ছে। তো এখন কি থাকছে আমাদের, এইখানে থাকছে মাইনাস সি, তোমরা মাইনাস সি লিখলাম বাই এ প্লাস বি ইকুয়াল, এইখানে আছে আমাদের মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল, এইখানে আছে আমাদের মাইনাস বি বাই সি প্লাস এ। ওকে, এখন আমাদের তিনটা যেহেতু পরস্পর সমান দেওয়া আছে, তো এইখানে আমি বলছিলাম যদি আমাদের লব
বা হরের কোনো অংশ আমাদের এরকম সমান দেওয়া থাকলে ম্যাচ করে যায়, তো সেই অংশ কী করি আমরা ভাগ করে ভ্যানিশ করে দিই। তো এইখানে আমাদের ম্যাচ করছে, কিন্তু হরের অংশ কোনো কিছু ম্যাচ করে নাই। এখানে a প্লাস বি, এখানে b প্লাস সি, এখানে c প্লাস ম্যাচ করে নেই। তো লবের অংশে খেয়াল করো আমাদের মাইনাসগুলো মিলে গেছে, তো আমরা মাইনাস দ্বারা ও তিনটা সংখ্যাকে আমরা ভাগ করব। তো মাইনাস দ্বারা ভাগ করলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তো এখানে c বাই a প্লাস বি ইকুয়াল এখানে a বাই বি প্লাস সি ইকুয়াল এইখানে বি বাই সি প্লাস এ। এখন দেখো আমরা এখন কী করব, শুধু যোজন করব। কি করব? শুধু যোজন। তো আমি বলছিলাম বিয়োজন বযোজন যদি তোমার এককভাবে প্রয়োজন পড়ে, তো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই তোমার নির্বাচিত জায়গায় তুমি যোজন বিয়োজন করতে পারো। তো এখন আমাদের যোজনটা প্রয়োজন হচ্ছে কোথায়? হরের অংশে। তো হরের অংশে আমরা যোজন করব। তো প্রথমে লব ছিল আমাদের সি প্লাস আমাদের হর আছে কত এ প্লাস বি। যোজনে কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন হয় না। তো এইখানে লব কিন্তু সি থাকলো, এখানে লব অপরিবর্তিত থাকলো এ। তো এখন এ প্লাস বি প্লাস সি। তো এখন এই অংশের যোজন করব আমরা। এইখানে লব ছিল আমাদের বি, তো প্রথমে বি প্লাস সি প্লাস এ। তো যোজনে কাজ করেছি। তো যোজন করার পর এখন এই অংশটুকু আমরা একটু রিঅ্যারেঞ্জ করে দেবো, অর্থাৎ সাজিয়ে দেব। কী হবে? সি বাই এইখানে দেখো আছে আমাদের এ প্লাস বি প্লাস সি, সাজিয়ে লিখতে পারি সমান এই অংশে আমরা লিখব এ বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এই অংশে আমরা সাজিয়ে লিখব বি বাই বি প্লাস সি প্লাস এ। ওকে, এখন দেখো তিনটে হর কিন্তু আমাদের মিলে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এ প্লাস বি প্লাস সি দ্বারা উভয় ভগ্নাংশকে আমরা তিনটা ভগ্নাংশকে আমরা গুণ করব। তো লবের অংশ ভ্যানিশ করার জন্য আমাদের ভাগ করতে হয়, আর হরের অংশ ভ্যানিশ করার জন্য আমাদের গুণ করতে হয়। তো আমরা এ প্লাস বি প্লাস সি দ্বারা এই তিনটা ভগ্নাংশকে গুণ করলে কি এ প্লাস সি বি প্লাস সি আমাদের কাটা যায়, তারপর শুধু আমাদের লবের অংশটুকু থেকে যাচ্ছে, কারণ নিচে আমাদের যখন এই এ প্লাস বি প্লাস সি কাটা যাবে তো কি থাকবে? 1। তো হরের ক্ষেত্রে 1-এর কোনো দাম নেই। তো সেই ক্ষেত্রে আমরা শুধু কি লিখব? সি। তো এখন লিখব বা। তো এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করলে আমাদের থাকে এখানে সি ইকুয়াল এখানে থাকবে এ ইকুয়াল এখানে থাকবে বি। তো এটা তুমি লিখে দিতে পারো এ প্লাস বি প্লাস সি দ্বারা গুণ করে। ওকে, আমরা গুণ করে নিয়েছি। এখন এই জায়গায় একটু সাজিয়ে লিখবো আমরা। সুতরাং তো এটা আমরা আগে লিখবো এ সমান বি সমান সি। সাজিয়ে লেখা যায় তার কারণ সি সমান এ সমান বি পরস্পর তিনজনের সমান। তো সেই ক্ষেত্রে এ সমান বি সমান সি আমরা লিখতে পারি। তো এটাই কিন্তু প্রমাণিত হয়ে গেল, প্রুভড। আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। আশা করি আমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পারছি। তো এখন আমরা পরবর্তী অর্থাৎ 17 নং সমস্যাটা দেখে নিচ্ছি। তো নম্বর 17। তো এখানে কি কি দেওয়া আছে? এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল এইখানে দেওয়া আছে আমাদের ওয়াই বাই কি দেওয়া আছে? ওয়াই এ প্লাস জেড বি, ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি এবং আরেকটা দেওয়া আছে জেড ইকুয়াল দেওয়া আছে আমাদের এক্স এ প্লাস জেড এ
জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। তো এই তিনটা মানের সমান আমরা কি ধরে নেব, কে ধরে নেব। তো কি লিখবো এখানে, সমান কে ধরে, ওকে কে ধরে নিলাম। তো এই তিনটা মানের সমান কিন্তু আমাদের কি হবে, কে। তো এখানে আমরা প্রথম অংশকে দিয়ে দিব, এখানে এখানে প্রথম অংশ ছিল আমাদের এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এই অংশ সমান আমাদের কে। এখন আর গুণ করো, এর কে এর হর হচ্ছে আমাদের ওয়ান, ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে হবে, সুতরাং এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স ইকুয়াল কে দ্বারা আবার এই অংশকে গুণ করলে হবে আমাদের এ কে এক্স প্লাস কে দ্বারা এটা গুণ করলে হবে বি কে ওয়াই প্লাস কে দ্বারা জেড সি গুণ করলে হবে আমার সি কে জেড। তো এটা আমাদের সমীকরণ নাম্বার 1। এখন আবার দ্বিতীয় অংশ ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল কে। এখন আর গুণ করো, তো আর গুণ করলে কি দাঁড়াচ্ছে, সুতরাং কে এর হর হচ্ছে ওয়ান, ওয়ান দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই ইকুয়াল এ কে ওয়াই, অর্থাৎ কে দ্বারা ওয়াই এ কে গুণ করলে প্লাস কে দ্বারা জেড বি কে গুণ করলে হবে বি কে জেড প্লাস কে দ্বারা এক্স সি কে গুণ করলে হবে আমাদের সি কে এক্স। সমীকরণ নম্বর হবে এটা আমাদের 2। ওকে, আবার আমরা কি করব, আবার তৃতীয় যে ভগ্নাংশটা আছে আমাদের জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি ইকুয়াল কে। সুতরাং সেমভাবে ওয়ান দ্বারা জেডকে গুণ করলে হবে আমাদের জেড ইকুয়াল কে দ্বারা এই তিনটাকে গুণ করলে হবে আমাদের এ কে জেড প্লাস বি কে এক্স প্লাস সি কে ওয়াই। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর 3। তো তিনটা সমীকরণ আমরা পেয়ে গেছি। এখন এই সমীকরণ তিনটা আমরা কি করব, যোগ করব। 1 2 ও 3 নং যোগ করে পাই। তো 1 নং 2 নং ও 3 নং সমীকরণ যোগ করে পাই। তো 1 নং সমীকরণটা ছিল আমাদের কি, এক্স সমান এত, ওয়াই 2 নং সমীকরণ ওয়াই সমান এত, 3 নং সমীকরণ এইটা। তো এই তিনটা সমীকরণ যে আমরা যোগ করব, সমানের আগের অংশ যোগ হবে, সমানের পরের অংশ সমানের পরের অংশের সাথে যোগ হবে। তোমরা কি লিখবো এখানে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো সমানের আগের তিনটা অংশ কিন্তু আমরা লিখে নিলাম সমান। এখন এক্স প্রথমে লিখছি, এক্স এর মান হচ্ছে কত আমাদের এ কে এক্স প্লাস দেন বি কে ওয়াই প্লাস তারপর সি কে জেড। তো একটা লিখলাম এক্স এর মান, এখন ওয়াই এর মান প্লাস, ওয়াই পর প্লাস ছিল প্লাস দিলাম, এখন এক্স এর পর প্লাস ছিল প্লাস দিলাম, এখন ওয়াই এর মান হচ্ছে আমাদের কি এ কে ওয়াই প্লাস
প্লাস হচ্ছে বি কে জেড প্লাস সি কে এক্স। তো আমাদের ও এর মান ওকে, এখন প্লাস আমাদের জেডের মান আমরা লিখে নেব। তো জেডের মান লিখলে আমাদের জেডের মান আছে এ কে জেড, এ কে জেড প্লাস এ কে জেড প্লাস তারপর বি কে এক্স প্লাস সি কে ওয়াই। তো আমরা তিনটা সমীকরণ কিন্তু যোগ করে নিয়েছি। এখন যোগ করার পরবর্তীতে আমরা যে কাজগুলো করব, এখন যোগের কাজগুলো সম্পাদন করব। এইখানে খেয়াল করো, এই তিনটা আমাদের যোগ করা যায় না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা সম্পূর্ণ তিনটা আলাদা ভেরিয়েবল। তো এটা আমাদের এই অংশ এইভাবেই থাকবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল। এখন এই পাশে যে সংখ্যাগুলো ছিল আমাদের খেয়াল করো, এই সবগুলো সংখ্যার মধ্যে আমাদের কে ছিল কমন। তো আমরা এখান থেকে কে কমন নিয়ে নেব। তো কে আমরা এখানে কমন নিলাম। তো কে কমন নেবার পর কে ব্যতীত আর সবগুলো সংখ্যা কিন্তু আমরা লিখে নিচ্ছি, যেহেতু কে আমরা কমন নিয়েছি। তো কে বাদ দিয়ে আমরা লিখবো এখানে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তো এই তিনটার চলে গেল, তারপর প্লাস এইখানেও কিন্তু আমাদের কে কমন নেওয়ার পর কি থাকছে, তো এখানে থাকছে এ ওয়াই প্লাস বি জেড প্লাস কি সি এক্স প্লাস এ জেড প্লাস বি এক্স প্লাস সি ওয়াই। তো আমাদের কমন নেওয়ার পর এই অংশটা এরকম থাকলো। এখন এইখানে যা ছিল আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকলো ইকুয়াল। তো কে কিন্তু আমাদের গুণাকার এটা থেকে যাচ্ছে। তো এখন এইখানে খেয়াল করো, আমাদের এ যুক্ত সংখ্যা তিনটা আছে, তিনটা সংখ্যা আমরা আগে লিখে নেব। প্রথমে লিখব কি আমরা এ এক্স প্লাস এ দিয়ে আরেকটা আছে কত এ ওয়াই প্লাস আরেকটা আছে এ জেড। তো এ তিনটা আমরা লিখে নিলাম। এখন তিনটা বি লিখে নেব। তো বি আছে কি বি এক্স প্লাস বি ওয়াই প্লাস বি জেড। তো বি লেখা শেষ, এখন আমরা সি সংখ্যা লিখব। তো প্লাস সি এক্স প্লাস সি ওয়াই প্লাস সি জেড। তোমাদের লেখা শেষ। এখন খেয়াল করো, আমরা প্রথমে কিন্তু যা ছিল সেটা ঠিক রাখবো, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কে ইন্টু এই প্রথম যে তিনটা আমরা এ সংখ্যা লিখছি, এই মধ্যে কমন যাচ্ছে কি আমাদের এ কমন যাচ্ছে। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এ কমন নিলাম। তো এ কমন যাওয়ার পর থাকছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এই তিনটে সংখ্যা আমাদের ওকে। এখন পরবর্তী বি এর সিরিয়াল প্লাস এখানে বি কমন যাচ্ছে। তো বি কমন যাওয়ার পর এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এইখানে সি কমন যাচ্ছে। তো সি কমন গেলে থাকছে আমাদের কি সি যদি আমরা কমন নেই এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেকেন্ড ব্র্যাকেট। তো এখন আমরা কি করব, এই যে সংখ্যাগুলো কমন নিলাম, কমন নেওয়ার পর কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটা ম্যাচ করে গেছে। তো এই সংখ্যা তিনটার মধ্যে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নেব। তো এখন খেয়াল করো, বা তো এই অংশে কিন্তু সমানের আগের অংশে কিন্তু আমাদের কোনো কাজ নেই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকলো ইকুয়াল। তো এই পাশে আমাদের কে ছিল, কেটা আমাদের থাকলো। এখন কি কমন যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা কমন। তো কমন নেওয়ার পর এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা প্রথম অংশকে ভাগ করলে কি থাকে এ, প্লাস দ্বিতীয় অংশকে ভাগ করলে
বি প্লাস তৃতীয় অংশকে ভাগ করে থাকে আমাদের সি। এখন দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, কে ইন্টু মানে এটা যদি এটার সমান হয় তো এটা কিন্তু এর সমান, আমরা একটু উল্টিয়ে লিখতে পারি কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, এখন কে এর সাথে এই অংশটা আমাদের গুণাকার আছে, এটি এই পাশে আসলে ভাগ হয়ে আসবে, বা কে ইকুয়াল, তো এই অংশে আমাদের ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এই অংশে চলে আসলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো এইটা আর এটা কাটা যাচ্ছে, তো কি থাকছে, সুতরাং কে ইকুয়াল, তো এখানে আমাদের 1 থাকলো আর এখানে থাকলো এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ কে এর মান কিন্তু আমাদের এ প্লাস বি প্লাস 1/a প্লাস বি প্লাস সি। আর কে কার মান ছিল, কে কিন্তু আমাদের প্রত্যেকটা ভগ্নাংশের মান কে ছিল, অর্থাৎ এই কে এর মান 1/a প্লাস বি প্লাস সি, আর কে হচ্ছে প্রত্যেকটা সমান, অর্থাৎ 1/a প্লাস বি প্লাস সি প্রত্যেকটা ভগ্নাংশের সমান। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণ করা হচ্ছে প্রতিটি অনুপাতের মান হচ্ছে আমাদের 1/a প্লাস বি প্লাস সি। তো এটা আমাদের প্রমাণিত, প্রুফড। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন পরবর্তী সমস্যা অর্থাৎ 18 নং সমস্যাটা আমরা দেখে নিচ্ছি। তো 18 নং আমাদের 4টা মান দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইন্টু পি। তো কি লিখবো আমরা, এ প্লাস বি প্লাস সি ইন্টু পি ইকুয়াল, এইখানে আছে বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ ইকুয়াল, এখানে আছে সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর। ওকে, তারপর দেওয়া আছে আমাদের ইকুয়াল, এখানে আছে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস। তো এই মানটুকু আমাদের দেওয়া ছিল, তো এটা সমান আমাদের কে ধরে করতে হবে, সমান কে ধরে। ওকে, অর্থাৎ কে কিন্তু আমাদের এই 4টা মানের সমান, তোমরা কে ধরলাম। এখন এই কে আমরা প্রত্যেকটা মানকে দিয়ে দেব। তো এখানে আমি কি লিখব, এখানে প্রথম যে মানটা ছিল আমাদের এ প্লাস বি প্লাস সি ইন্টু পি ইকুয়াল কত, কে। আচ্ছা, তো এ প্লাস বি প্লাস সি এর সাথে পি আমাদের গুণাকারে ছিল, এই পাশে আসলে কি হবে, ভাগ হয়ে আসবে। সুতরাং তো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল, তো কে বাই পি কিন্তু আমাদের ভাগ হয়ে আসলো, এটা সমীকরণ নম্বর হচ্ছে 1। তো সেম এইভাবে পরবর্তীগুলো আমাদের করতে হবে। তো অনুরূপভাবে আমরা লিখতে পারি দ্বিতীয় অংশটা ছিল বি প্লাস সি মাইনাস এ, কিউ কিন্তু এই পাশে ভাগ হয়ে আসলো আমাদের কে বাই কিউ, সমীকরণ নম্বর 2। ও তারপর সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল হবে আমাদের কে বাই আর, সমীকরণ নম্বর 3। দেন তারপর হচ্ছে আমাদের এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল কে বাই এস। তো আমরা 4টা সমীকরণ পেয়ে গেছি। এখন খেয়াল করো, এই 4টা সমীকরণের মধ্যে আমাদের
তিনটা সমীকরণ একটু ম্যাচ করে। কীভাবে ম্যাচ করে? প্রথম সমীকরণের সবগুলোর মধ্যে প্লাস দেওয়া আছে, কিন্তু এই তিনটা সমীকরণে কিন্তু আমাদের কী দেওয়া ছিল? প্লাস এবং মাইনাস উভয়ই দেওয়া আছে, আর শুধু মাইনাস দেওয়া আছে। তো এই তিনটা আমরা কী করব? যোগ করব। অর্থাৎ 2 নং প্লাস 3 নং প্লাস 4 নং। হ্যাঁ, তো আমরা 2, 3, 4 তিনটা সমীকরণ আমরা যোগ করে নেব। তো যোগ করার ক্ষেত্রে প্রথম সমীকরণটা আমরা এই বাম অংশের সাথে বাম অংশের যোগ, আর ডান অংশের সাথে ডান অংশের যোগফল, অর্থাৎ বি প্লাস সি মাইনাস এ, এর সাথে যোগ হবে আমাদের সি প্লাস এ মাইনাস বি, তার সাথে যোগ হবে এ প্লাস বি মাইনাস সি। তো আমরা এটি লিখে নিচ্ছি, বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। ওকে, ইকুয়াল। তো এই তিনটার মান হচ্ছে আমাদের কে বাই কিউ প্লাস এখানে হবে কে বাই আর প্লাস হবে কে বাই এস। তো যোগ করার কাজ আমাদের কমপ্লিট। তো এখন আমরা কি করব? এইখানে দেখো মাইনাস এ প্লাস এ কাটা যাচ্ছে, মাইনাস বি প্লাস বি কাটা যায়, প্লাস সি মাইনাস সি কাটা যায়। তো এইখানে কিন্তু কোনো কিছু কাটা যাচ্ছে না। তোমরা এখানে কি লিখতে পারি? তো এখানে কিন্তু তিনটা সংখ্যা আছে, এ প্লাস বি এবং প্লাস এ সি। তো আমরা লিখব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল। এইখানে খেয়াল করে আমাদের তিনটে কিন্তু কে ম্যাচ করে যায়, আমরা কে কমন নেব। তো কে কমন নেবার পরে এখানে কি থাকে? 1 বাই কিউ প্লাস 1 বাই আর প্লাস 1 বাই এস। তোমরা কমন নিলাম। এখন যে কাজটা করব, এ প্লাস বি প্লাস সি এই অংশের মান হচ্ছে আমাদের কি? এই এ প্লাস বি প্লাস সির মান হচ্ছে কে বাই পি। তোমরা এটুকুর মান বসিয়ে দেবো কি? কে বাই পি ইকুয়াল যা ছিল তাই থাকলো, যে কে ইন্টু 1 বাই কিউ প্লাস 1 বাই আর প্লাস 1 বাই এস। তো উভয় পাশে কিন্তু আমাদের কে লবের অংশে ম্যাচ করে গেছে। তো কে দ্বারা উভয়পক্ষকে ভাগ করলে আমাদের এই অংশে থাকে 1 বাই পি ইকুয়াল, আর এই অংশে থাকে 1 বাই কিউ প্লাস 1 বাই আর প্লাস 1 বাই এস। তো 1 বাই পি ইকুয়াল এত, অর্থাৎ এত ইকুয়াল এত আমরা লিখে দিতে পারি। তো সুতরাং আমরা লিখব 1 বাই কিউ প্লাস 1 বাই আর প্লাস 1 বাই এস ইকুয়াল 1 বাই পি। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, প্রুভড। তো আশা করি আমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পারছি। তো এখন আমরা পরবর্তী অর্থাৎ 19 নং সমস্যাটা দেখে নিচ্ছি। তো 19 নং সমস্যার ক্ষেত্রে আমাদের তিনটা মান দেওয়া আছে। নাম্বার 19। তো 19 নং সমস্যার ক্ষেত্রে কী দেওয়া আছে? এল এক্স ইকুয়াল এম ওয়াই ইকুয়াল হচ্ছে এন জেড। এইটার সমান আমরা কি করব? কে ধরে নেব। তো কে ধরে নিলাম। তো এই কে কিন্তু তিনজনের সমান, আমরা কে তিনটাকে দিয়ে দিচ্ছি এখানে এল এক্স ইকুয়াল হচ্ছে কে। সুতরাং এই এল কিন্তু এক্সের সাথে গুণ ছিল, এই পাশে আসলেও কী হবে? ভাগ হয়ে আসবে। অর্থাৎ এক্স ইকুয়াল কে বাই এল। ওকে, আবার এম ওয়াই ইকুয়াল হচ্ছে কে। সুতরাং সেমভাবে ওয়ার মান নির্ণয় করব আমরা। তো কি হবে? কে বাই এম। ওকে, এখন আরেকটা বাকি আছে। আবার এন জেড ইকুয়াল হচ্ছে কে। সুতরাং
জেড ইকুয়াল কে বাই এন। তো আমরা এক্স এর মান পেয়েছি কে বাই এল, ওয়াই এর মান পেয়েছি কে বাই এম এবং জেড এর মান পেয়েছি কে বাই এন। তো এই মানগুলো আমরা লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেব। তো লিখব আমরা লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড অংশেতে আছে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস এইখানে ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। তো আমরা এই এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দেব। এখন এখানে এক্স এর মান ছিল আমাদের কি কে বাই এল, তো এক্স এর মান হচ্ছে কে বাই এল হোল স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে আমাদের কে বাই এম, এটা কিন্তু ওয়াই এর মান, ইন্টু জেড এর মান হচ্ছে কে বাই এন। ওকে, এই অংশের কাজ শেষ। দেন প্লাস, তো প্লাস করলাম। এখন ওয়াই এর মান হচ্ছে কে বাই এম হোল স্কোয়ার, জেড এর মান হচ্ছে কে বাই এন ইন্টু এক্স এর মান হচ্ছে কে বাই এল। ওকে, এটার কাজও শেষ। এখন এই অংশ জেড এর মান হচ্ছে আমাদের কে বাই এন হোল স্কোয়ার, এক্স এর মান হচ্ছে আমাদের কে বাই এল ইন্টু ওয়াই এর মান হচ্ছে কে বাই এম। ওকে, এখন স্কোয়ারগুলো ভাঙাবো আর আমরা হরের ক্ষেত্রে ওটা গুণ করে দেব। তো এখন যদি আমরা এখানে স্কোয়ার করি, তো কে স্কোয়ার করলে হবে কে স্কোয়ার বাই এল স্কোয়ার। এখন এইখানে যদি আমরা গুণ করি, কে দ্বারা কে গুণ করলে হবে কে স্কোয়ার বাই এম দ্বারা এন কে গুণ করলে এম এন, প্লাস এইখানে গুণ করলে হবে আমাদের কে স্কোয়ার বাই এম স্কোয়ার বাই কে স্কোয়ার বাই এন এল, প্লাস এইখানে গুণ করলে কি হয় কে স্কোয়ার বাই এন স্কোয়ার বাই কে স্কোয়ার বাই এল এম। এখন খেয়াল করো ভগ্নাংশের উপর আরেকটা ভগ্নাংশ। তো এরকম তাহলে কি বলছিলাম, প্রথম ভগ্নাংশটির থেকে পরের ভগ্নাংশটি পরিবর্তন হয়ে গুণ হয়ে উল্টে যায়। তো প্রথম ভগ্নাংশ লিখছি আমরা কে স্কোয়ার বাই এল স্কোয়ার, এইখানে গুণ হবে ভাগের পরিবর্তে গুণ, এই ভগ্নাংশটা আমাদের পরিবর্তন এম এন বাই হচ্ছে কে স্কোয়ার, তো এই অংশগুলো প্লাস এইখানে আমাদের প্রথম ভগ্নাংশ হচ্ছে কে স্কোয়ার বাই এম স্কোয়ার, এইখানে গুণ এন এল বাই কে স্কোয়ার। ওকে, তারপর প্লাস এখন এই ভগ্নাংশ, তো কি থাকে এখানে কে স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু এই পাশে এল এম বাই কে স্কোয়ার। এখন এই কে স্কোয়ার কাটা, এই কে স্কোয়ার সাথে এই কে স্কোয়ার, এই কে স্কোয়ার সাথে এই কে স্কোয়ার কাটা, অর্থাৎ লবের সাথে হর যদি গুণ আকারে থাকে তো সে লবের সাথে হর ম্যাচ করে সেটা আমাদের কাটাকাটি যায়। তো প্রথমে এইটুকু কাটার পরে এই দুটি কিন্তু গুণ সম্পর্ক থেকেই যাচ্ছে। তো এখন এইখানে কি থাকলো, লবের অংশ থাকছে আমাদের এম এন আর হরের অংশ আছে আমাদের কত এল স্কোয়ার, প্লাস এইখানে আছে এন এল বাই হচ্ছে কত এম স্কোয়ার, প্লাস এইখানে আছে কি এল এম বাই এন স্কোয়ার। তো এটাই কিন্তু আমাদের করতে বলা হয়েছিল সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো আশা করি আমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পারছি। এখন পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি। নাম্বার 20। তো 20 নম্বরের মধ্যে দুইটা মান দেওয়া আছে, একটা পি বাই কিউ ইকুয়াল ছিল কত এ স্কোয়ার বাই বি স্কোয়ার, খেয়াল করো এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এবং অপরটা দেওয়া ছিল আমাদের এ বাই
এ বাই বি ইকুয়াল, এখানে আছে আমাদের রুট এ প্লাস কিউ, রুট এ প্লাস কিউ বাই রুট এ মাইনাস কিউ, এ মাইনাস কিউ। তো এই দুইটা মান দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে পি প্লাস কিউ বাই এ ইকুয়াল কিউ পি মাইনাস কিউ বাই কিউ। তো এটা আমরা প্রমাণ করব। এখানে কি দেওয়া ছিল, দ্বিতীয় যে অংশ মানটা দিয়ে দিছে এ বাই বি ইকুয়াল হচ্ছে রুট এ প্লাস কিউ বাই রুট এ মাইনাস কিউ। তো এই অংশকে যদি আমরা বর্গ না করি তো রুটটা উঠবে না, রুট না উঠলে আমরা কোনো কাজ করতে পারবো না। তো প্রথমে আমরা কী করব, বর্গ করে নেব। তো এখানে এ বাই বি ছিল, এ বাই বি হোল স্কোয়ার ইকুয়াল এই অংশে আমাদের রুট এ প্লাস কিউ বাই রুট এ মাইনাস কিউ হোল স্কোয়ার। তো এখন স্কোয়ারটা আমরা করে নিচ্ছি, এ কে স্কোয়ার করলে হবে আমাদের এ স্কোয়ার, বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার, আর এই পাশে আমাদের রুট স্কোয়ার কাটা যায়, থাকে এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ। এখন আমরা উভয় পাশে যোজন বিয়োজন করব। তো আগে যোজন বিয়োজন না, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এই খেয়াল করো এ স্কোয়ার বাই বি স্কোয়ারের মান কত আমাদের পি বাই কিউ, তোমরা মানটা আগে বসিয়ে নিচ্ছি। তো এ স্কোয়ার বাই বি স্কোয়ারের মান হচ্ছে পি বাই কিউ ইকুয়াল, এই পাশে ছিল আমাদের এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ। এখন আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন লব পি প্লাস কিউ হর এবং বিয়োজন হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল এই পাশে, তো এ প্লাস কিউ প্লাস এ মাইনাস কিউ বাই হচ্ছে এ প্লাস কিউ বিয়োজন, তো চিহ্ন পরিবর্তন, এ মাইনাসে মাইনাসে প্লাস কিউ। তো এই অংশে আমাদের কিউ কিউ কাটা এ কাটা। তো এখন বাকি অংশগুলো আমরা লিখে নিচ্ছি। তো খেয়াল করো শিক্ষার্থীরা, তো আমাদের এই অংশে যা ছিল তাই থাকবে, পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ। এখন এই অংশে আমাদের কি থাকছে, লবের অংশে আমাদের এ আছে দুইটা, যোগ করলে হবে আমাদের 2a, হরের অংশে আমাদের কিউ আছে দুইটা, যোগ করলে হবে 2q, 2 কাটা যাচ্ছে। কাটা যাওয়ার পর তো এখানে যা ছিল লিখবো আমরা পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইকুয়াল, এখানে আছে এ বাই কিউ। তো খেয়াল করো, এখন আমরা একান্তরকরণ করব। তো একান্তরকরণ করা কি, এই যে এই অংশটা আমাদের এখানে যাবার, এই অংশটা এইখানে চলে আসবে। তো কি লিখব, সুতরাং এইখানে এটা পরিবর্তিত পি প্লাস কিউ, এই এ কিন্তু আমাদের এইখানে চলে আসলো, সমান এই পি মাইনাস কিউ কিন্তু এর স্থানে চলে আসবে, পি মাইনাস কিউ বাই কিউ। তো খেয়াল করো, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো কি লিখে দেব, প্রুফড। তো আশা করি আমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পারছি। এই সাথে আমাদের অনুশীলনী 11.1 এর সমস্ত সমস্যাগুলোর সমাধান আমাদের সম্পন্ন হয়েছে। তো আজকের পর্বে আমরা এ পর্যন্তই সমাপ্ত করব।